বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সিটি মেয়রের। এবং কক্সবাজারে পর্যটক হয়রানির অভিযোগে 17 ক্যামেরা জব্দ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আব্দুল্লাহ আল নোমান আজীবন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত ছিলেন। তার অবদান চট্টগ্রামের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে, এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। দুপুরে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভা ও জিয়াফত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, শুধু একজন রাজনৈতিক নেতাই নন, আব্দুল্লাহ আল নোমান ছিলেন জাতীয়তাবাদী চেতনার আদর্শে তৃণমূল পর্যায়ে কর্মী গড়ার কারিগর। এ সময় বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সিটি মেয়র। স্মরণসভায় প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের পুত্র তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমান, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তুলে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানির অভিযোগে 17টি ক্যামেরা জব্দ করেছে টুরিস্ট পুলিশ। গতকাল বিকেলে সমুদ্র সৈকতের সুগন্ধা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফটোগ্রাফারদের কাছ থেকে এসব ক্যামেরা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের ছবি তোলা নিয়ে প্রায় ফটোগ্রাফারদের সঙ্গে তর্কাতর্কি কিংবা হয়রানির ঘটনা ঘটছে। সৈকতের ফটোগ্রাফারদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান চালানো হয়েছে। এ সময় পর্যটক হয়রানির অভিযোগে 17টি ক্যামেরা জব্দ করার পাশাপাশি ফটোগ্রাফার সমিতির সদস্যদের সতর্ক করা হয়েছে বলে জানান টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। তুচ্ছ ঘটনাকে ঘিরে চট্টগ্রামের ফটিকছড়িতে আপন বড় ভাইয়ের দায়ের কোপে গুরুতর আহত ছোট ভাই মাওলানা মোহাম্মদ মাসুম মারা গেছেন। শুক্রবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন মা জুলেখা খাতুনও। এর আগের দিন বৃহস্পতিবার সকালে উপজেলার ভোজপুর ইউনিয়নের ফকিরাবন এলাকার ভোলা মিয়ার বাড়িতে ছোট ভাই মাওলানা মোহাম্মদ মাসুম ও মা জুলেখা খাতুনকে এলো পাতারি কুপিয়ে মারাত্মক জখম করে ভাই মাওলানা ইয়াসিন। এ সময় প্রতিবেশী ও স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে তারা নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায় তাদের, যেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ মাসুম। এদিকে মা ও ছোট ভাইকে কোপানোর পর এলাকা থেকে পালিয়ে গেছেন ঘাতক বড় ভাই মাওলানা ইয়াসিন। চট্টগ্রামের লোহাগাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আপন ভাই বোনের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুখছড়ি সাইরাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুখছড়ি কামার দিঘির পারস্থ নতুন পাড়া নিজ বাড়ি থেকে গত ২ এপ্রিল মা তসলিমা আক্তারের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল তাবাসসুম ও তানজিমুল ইসলাম রাফি। দুপুরে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় তারা। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরে তল্লাশি করে পানিতে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাংলার প্রাচীন সংস্কৃতি বর্ষবরণ উৎসব এবং বৈশাখী মেলা গ্রামীণ জীবন ছাপিয়ে নাগরিক জীবনে ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। গতকাল নগরীর দেওয়ান বাজারে আয়োজিত ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, বৈশাখী মেলা এখন জাতীয় বন্ধন উৎসবে পরিণত হয়েছে। মেলার আয়োজক এলিগেন্স আর্টের স্বত্বাধিকারী ঈশাধর মনির সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য শোভন দাস, পাপড়ি শিকদার, মৃত্তিকা সেনগুপ্তা, মুমু নাগসহ অন্যান্যরা। গতকাল শুরু হওয়া এই বৈশাখী মেলা চলবে রবিবার পর্যন্ত।
চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। নিহতরা হলেন সীমান্ত নাথ এবং সাদিয়া ইয়াসমিন জুথি। গতকাল বিকেলে উপজেলার মিঠাছড়া ও রাতে বড় তাকিয়া বাইপাস এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে নিজের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত দেবনাথ নামের একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে একই দিন রাতে উপজেলার বড় তাকিয়া বাইপাস এলাকায় বাসের ধাক্কায় সাদিয়া আফরিন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হন। চট্টগ্রামের রাউজানে মীর মোহাম্মদ মনসুর আলম নামে এক পলাতক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে অভিযান চালিয়ে নগরীর গহিরার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আজ সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। কক্সবাজারের চকরিয়ায় শিক্ষাবিদ চৌধুরী মোহাম্মদ তৈয়বের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলার খুটাখালী কেন্দ্রীয় মসজিদে এর আয়োজন করা হয়। কিশোলায় 94 ব্যাচ সহপাঠী সংসদ কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ওমর হামজা, কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবুল ফজল, হাফেজ নুরুল আফসার ও মরহুমের বড় ছেলে তাহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ফিরোজ আহমদ, জয়নাল আবেদিন, অধ্যক্ষ মিসবাহ উদ্দিন সহ অন্যান্যরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধ ও মৃত্যুর মিছিল বন্ধে মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী। সকালে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাস স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি তৈয়ব উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির সলিমুল্লাহ জিহাদি। এ সময় অবিলম্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবি জানান তিনি। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সহ অন্যান্যরা। চট্টগ্রামের সাতকানিয়া দক্ষিণ কাঞ্চনা বকশিরখিল মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর বকশিরখিল এলাকায় এর আয়োজন করা হয়। এ সময় মানব কল্যাণ সোসাইটির উপদেষ্টা মোহাম্মদ কলিম উল্লাহর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি কাজী ইব্রাহিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন কারি আব্দুল্লাহ আল আমিন, ডক্টর নিজামুদ্দিন, অধ্যাপক মাহমুদুল হাসান সহ অনেকে। মাহফিলে দিন কায়েমের প্রতিষ্ঠায় সকল মুসলিম উম্মাহকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সিটি মেয়রের। এবং কক্সবাজারে পর্যটক হয়রানির অভিযোগে 17 ক্যামেরা জব্দ। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।